হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, টক ঝাল মিষ্টি তেঁতুলের লজেন্স। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে অল্প তেঁতুল নিয়েছি, তোমরা বেশি করেও তেঁতুল নিয়ে নিতে পারো। এবার তেঁতুলের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। 10 মিনিটের মতো তেঁতুলগুলো ভিজিয়ে রেখে দেব। এবার হাত দিয়ে তেঁতুলগুলো একটু ভালো করে চটকে নিয়ে তেঁতুল থেকে তেঁতুলের পিউরি বের করে নেব। বন্ধুরা, রান্নার ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তেঁতুলের পিউরি খুব ভালো করে বের করে নিয়ে তেঁতুলের শাঁসগুলো ফেলে দেব। তেঁতুলের পিউরি বের করে নিয়ে তেঁতুলের শাঁসগুলো ফেলে দিয়েছি। এবার এখানে একটি বাটি আর ছাঁকনি নিয়েছি। এবার তেঁতুলের মিশ্রণটি ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তোমরা যারা আমার নতুন বন্ধু হতে চাও, আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। তেঁতুলের মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেঁতুলের মিশ্রণটি দিয়ে দেব। এবার এখানে তেঁতুলের মিশ্রণের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে লবণ মিশিয়ে নেব। এবার এখানে 5 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। তেঁতুল বেশি টক, তাই তেঁতুলের মধ্যে তো একটু বেশি চিনি লাগবেই। নেড়ে নিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি তেঁতুলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতো জাল করে নেব। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। কালারটা কত সুন্দর হয়েছে। তেঁতুলের মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত জাল করে নেব। তেঁতুলের মিশ্রণটি থালার মধ্যে নামাবো, তাই থালাটা রেডি করব এখন। হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে থালার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে 3-4 মিনিট পর জাল করে ফিরে আসলাম। তেঁতুলের মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার চেক করে নেব। একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলের মিশ্রণটি দিয়ে দিলাম। তেঁতুলের মিশ্রণটি যদি জলের মধ্যে দিয়ে দলা পাকিয়ে যায়, তাহলে বুঝতে হবে তেঁতুলের মিশ্রণটি একদম রেডি। তেঁতুলের মিশ্রণটি একদম রেডি। এবার জাল অফ করে নামিয়ে নেব। তেল মাখা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তেঁতুলের মিশ্রণটি ঠান্ডা করে নেব। হাতের তালুর মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়েছি। এবার তেঁতুলের মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে লজেন্স বানিয়ে নেব গোল গোল করে। তেঁতুলের লজেন্সটি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটা তোমাদের বানিয়ে দেখাই। এই তেঁতুলের মিশ্রণটি কিন্তু হালকা গরম আছে। আর একটি লজেন্স বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এবার চিনির গুঁড়োগুলো লজেন্সের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এভাবে করে সবগুলো লজেন্স বানিয়ে নেব। অনেকগুলো লজেন্স বানানো হয়ে গেছে। আরও লজেন্স বানিয়ে নিচ্ছি। এই তেঁতুলের মিশ্রণ থেকে কিন্তু অনেকগুলো লজেন্স হবে। লজেন্স বানিয়ে নিয়ে লজেন্সের গায়ে চিনির গুঁড়ো মেখে নিলাম। তেঁতুলের সব লজেন্সগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কি এভাবে কখনো তেঁতুলের লজেন্স বানিয়েছো? তেঁতুলের লজেন্স না বানিয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। এই টক ঝাল মিষ্টি তেঁতুলের লজেন্স খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে,
তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।